নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান দেখলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। লাভপুরে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য আয়োজন। অক্রেশ্বর শৈব ক্ষেত্রে দেখানো হলো দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান খয়রাশোল চক্রে। জগন্নাথ মন্দিরের উদ্বোধন একদিকে যেমন দীঘায় আজ বুধবার 30শে এপ্রিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন, অপরদিকে জেলার বিভিন্ন প্রান্তে জগন্নাথ মন্দিরের প্রচারের পাশাপাশি বেশ কিছু জায়গায় পূজা অর্চনা এবং তার সঙ্গে অডিও ভিজুয়ালের মাধ্যমে জেলা প্রশাসনিকের উদ্যোগে আজ বুধবার 30শে এপ্রিল সিউড়ি রবীন্দ্র সদনে প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে সে উদ্বোধন দেখানো হলো, যেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাসক বিধান রায়, বীরভূম জেলা পুলিশ সুপার সহ সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতী শাহ সহ বীরভূম জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক কৌশিক সিনহা সহ সদর মহকুমা শাসক। একসাথে উপস্থিত থেকে এদিন বড় পর্দায় মুখ্যমন্ত্রীর দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন দেখলেন তারা। এদিন উদ্বোধনের শেষে জেলা শাসক বিধান রায় জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলাসহ ব্লক স্তরের বিভিন্ন জায়গায় প্রচারের পাশাপাশি জগন্নাথ মন্দির উদ্বোধনের মাধ্যমে দেখানো হলো। এদিন তিনি আরো জানান, আজকে আপনারা প্রত্যেকেই জানেন যে গতকাল থেকে আমাদের এই যে বাংলার বুকে দীঘার সমুদ্রের ধারে মানুষের দীর্ঘদিনের যেটা আশা ভরসা জগন্নাথ দেবের ধাম, সেই মন্দিরে প্রতিষ্ঠা দিবস করে সারা বাংলায় একটা উৎসবের মেজাজ চলছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সেটা উদ্বোধন করেছেন এবং আমরা খুশি যে একটা বড় জায়গা তিনি বাংলার মানুষকে উপহার দিয়েছেন। আমরা প্রত্যেকেই ধর্মীয় মানুষ, ধর্মের প্রতি আস্থা রাখে, বিশ্বাস রাখে, জগন্নাথ দেবের প্রতি আস্থা বিশ্বাস আছে। তো আমরা বাংলায় সেই জায়গাটা পেলাম, কৃতজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে। আমরা সেখানে গিয়ে আশীর্বাদ চাইবার সুযোগ পেয়েছি। এর থেকে আজকে একটা নতুন ইতিহাস তৈরি হলো বাংলার বুকে। সেই ইতিহাসটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা মানুষকে উপহার দিয়েছেন। এটা হচ্ছে আজকের দিন আমাদের। আজকে সারাদিন আমরা বিভিন্ন কর্মযজ্ঞের মধ্যে রয়েছি সারা জেলায়। আমার সিউড়ি বিধানসভা তো বিভিন্ন জায়গায় হচ্ছে, অঞ্চলে হচ্ছে, ব্লকে হচ্ছে, শহরে হচ্ছে, ওয়ার্ডে হচ্ছে, হরিনাম সংকীর্তন, ঢাক ঢোল, বিভিন্ন হোমযজ্ঞী সবকিছুই হচ্ছে আজকে। তো সবাই মানুষ ভালো থাকুক। আজকে অক্ষয় তৃতীয়ার দিনে সমস্ত মানুষকে আমাদের শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা জানাই। আমরা সবাই যেন একসাথে থাকি। এই বাংলায় সমস্ত জাতিকে নিয়ে আমরা চলতে চাই। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আজ বুধবার 30শে এপ্রিল দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধনী অনুষ্ঠান। সকাল থেকে রাজ্যে শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠান।
এই উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেখা যাবে বিভিন্ন জায়গায়। তার মধ্যে বীরভূমের লাভপুরে ফুল্লরা মেলার মাঠে বিশাল আয়োজন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য। লাভপুর এলাকায় মানুষের মনের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা, কারণ বাড়িতে বসে দেখতে পাবেন দীঘার জগন্নাথ ধামের উদ্বোধনী অনুষ্ঠান। ফুল্লরা মেলার মাঠে তাই বিশাল আয়োজন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য। প্রায় 30,000 লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজ বুধবার 30 এপ্রিল লাভপুরের বিধায়ক ও জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিনহা লাভপুর এলাকার সমস্ত হরিনাম সংকীর্তনের দল থেকে শুরু করে লাভপুর এলাকার সমস্ত পুজো কমিটি সকাল থেকে মেলা প্রাঙ্গণে হাজির হয়েছে। আর তার মধ্যে সকাল থেকে শুরু হয়েছে হরিনাম সংকীর্তন। এদিন লাভপুরের বিধায়ক তথা জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিনহা জানান, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আপনারা জানেন আজকে আমাদের দিদি, আমাদের প্রাণের দিদি, মনের দিদি, আমাদের শ্রদ্ধার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দীঘাতে জগন্নাথ ধামের প্রাণ প্রতিষ্ঠার উদ্বোধন করছেন। ওনার পথকে অনুসরণ করে আজকে আমার লাভপুর মা ফুল্লরা পরিচালন কমিটি, আমার সকল নেতৃত্ব, আমার সকল পঞ্চায়েত, সকল মেম্বার, আমার সকল অঞ্চল নেতৃত্ব, আমার তরুণ চক্রবর্তী, আমার মান্নান সাহেব, আমার শোভন চৌধুরী, আমার প্রবীণ পাঠক, আমাদের সকল ভক্তবৃন্দ, হাজার হাজার ভক্তবৃন্দ আজকে এসে উপস্থিত হয়েছেন। হাজার হাজার হরিনাম সংকীর্তনের মানুষ এসছেন, দল মত ধর্ম নির্বিশেষে তারা সবাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পথ, অর্থাৎ ধর্ম নিজের নিজের উৎসব সবার, আজ জগন্নাথ দেবের যে শুভ প্রাণ প্রতিষ্ঠা এবং উদ্বোধন আজকে সকলে উৎসবে পরিণত করেছেন। আমার লাভপুরবাসীর কাছে কৃতজ্ঞতা জানাই যে তারাও আজকে সেই দীঘার যে সুন্দর মন্দির জগন্নাথ ধাম, সেই উদ্বোধনী প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে তারা এসেছেন এবং এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি সারা রাজ্যে সকল ব্লক, সকল টাউনে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেখার ব্যবস্থা করেছেন। আজকে এখান থেকে অন্তত 30 থেকে 40,000 ভক্ত এখানে প্রসাদ গ্রহণ করবেন এবং জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে এখান থেকে তারা জগন্নাথ ধাম দর্শন করবেন। তো আর একটা কথা বলি, আপনারা শুনলে খুশি হবেন, আমরা এখানে মা ফুল্লরা মন্দির পরিচালন কমিটির সঙ্গে বসেছিলাম। এরপর থেকে এখান থেকে আমরা বাসে করে 1 সপ্তাহ পর থেকেই এখান থেকে আমরা ভক্তবৃন্দ, যারা বয়স্ক ভক্তবৃন্দ আছেন, বিভিন্ন মন্দির কমিটি আছেন বা যারা যেতে চাইবেন, আমরা নিখরচায়, তাদের কোনো খরচা লাগবে না, এখান থেকে আমরা বাসে করে তাদেরকে দীঘা নিয়ে যাব এবং সেখানে তারা জগন্নাথ প্রভু দর্শন করে ফিরবেন। যে ব্যবস্থা মন্দির কমিটি করছেন, আমরা তার সঙ্গে সকলে সহযোগিতা করব। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লাভপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে, সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, 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 দুবরাজপুর। ফিরে এলাম বিরতির পর। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান আজ বুধবার 30 এপ্রিল। তাই সকাল থেকে রাজ্যে শুরু হয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। এই উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেখা যায় বিভিন্ন জায়গায়। পিছিয়ে নেই আমাদের বীরভূম জেলার অন্তর্গত বক্রেশ্বর শৈবতীর্থ। সেখানে সকাল থেকে শুরু হয়েছে পূজা অর্চনা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য এলাকার মানুষজন সহ পর্যটকরা উপস্থিত থেকে সরাসরি লাইভ টেলিকাস্ট দেখলেন মনের আনন্দে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি জীবন কুমার গোপ সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি জীবন কুমার গোপ জানান, আজকে আমাদের বক্সরে গোল্লারা অঞ্চলের মধ্যে আমাদের প্রচেষ্টা হচ্ছে দীঘার যে দিদি পুরী যে জগন্নাথের মানে আমাদের পুজো চলছে, তাই আমরা এখানে বক্সরে পার্কে
আমাদের দিদি পুজো আমাদের সবাই মিলে দেখছি, আমরা প্রায় 1-150 লোক আছি, সেই 150 লোকে মানে দিদি দেখছি। এখন পশ্চিমবাংলাতে অত উন্নয়নের কাজ আমাদের খুব খুশি, তা গৈলারবাসী খুবই খুশি, এই বলে আমি শেষ করছি। নাম জীবন কুমার গোপ, আমরা এদিনটা অঞ্চল প্রেসিডেন্ট। ব্যুরো রিপোর্ট, বীরভূম RCTV, বক্রেশ্বর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। দীর্ঘ 16 বছর শিক্ষকতার পর বয়সের বন্ধনে আবদ্ধ সরকারি নিয়ম অনুযায়ী আজ বুধবার 30 এপ্রিল অবসর গ্রহণ করলেন বাস্তবপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ কুমার মণ্ডল। তাকে সংবর্ধনা জানান খয়রাশোল দক্ষিণ চক্রের শিক্ষক শিক্ষিকারা। শিক্ষকের অবসরকালীন জীবন সুস্থ ও সুন্দরভাবে কাটুক সেই শুভকামনা জানাতে সহকারী শিক্ষক থেকে শুরু করে ব্লক এবং জেলা পর্যায়ের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় বোর্ডের চেয়ারম্যান প্রলয় নায়েক, খয়রাশোল ব্লকের দুটি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক রবিউল ইসলাম ও আশিস মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, শিক্ষক শ্যামল কুমার গায়েন, উজ্জ্বল হক কাদেরি সহ বহু বিশিষ্টজনেরা। উল্লেখ্য, এদিন প্রদীপ বাবুকে খয়রাশোল ব্লক তৃণমূল শিক্ষা আসলের মেন্টর নিযুক্ত করা হবে জানানো হয় এবং তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়। এদিন খয়রাশোল দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক রবিউল ইসলাম জানান, আমি মোহাম্মদ রবিউল ইসলাম, অবর বিদ্যালয় পরিদর্শক খয়রাশোল দক্ষিণ চক্র। আজকে আমরা খয়রাশোল চক্রের একজন শিক্ষক মহাশয় প্রদীপ কুমার মণ্ডল মহাশয় তার বিদায় সম্বোধনা অনুষ্ঠান। সরকারি নিয়মে তিনি আজকে তার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করছেন। তার বিদায় সম্বোধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে খয়রাশোলে, সেই অনুষ্ঠানে উপস্থিত আমি একজন অতিথি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত শিক্ষা অঙ্গনে কম বেশি শিক্ষকরা তারা অবসর গ্রহণ করছেন, অন্যদিকে আমাদের শিক্ষক প্রতুলতা কমে যাচ্ছে, অর্থাৎ শিক্ষক যে নিয়োগের যে প্রক্রিয়া সেটা থেমে থাকার জন্য আমাদের বিদ্যালয়গুলিতে শিক্ষক ঘাটতি দেখা দিচ্ছে। তো প্রতিনিয়তই শিক্ষক আমাদের কমে যাওয়ার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করা সত্যিই খুব কষ্টকর হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আমাদের বর্তমান শিক্ষক শিক্ষিকাদের একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে আমরা যারা শিক্ষাঙ্গনে কর্মরত আছি সেই শিক্ষক মহাশয়দেরকে অনুরোধ করব যে এই তাদের কর্মজীবনের মধ্য দিয়ে তাদের যে প্রতুলতা, অর্থাৎ এই কম সংখ্যক শিক্ষক শিক্ষিকাকে নিয়ে কি করে শিক্ষক একটা বিদ্যালয়কে আঁকড়ে ধরে রাখা যায় তার একটা ব্যবস্থাপনা আমাদের করতে হবে। অর্থাৎ কম সংখ্যক শিক্ষক শিক্ষিকাকে দিয়েই আমাদের যে শিক্ষার পরিবেশ সেটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে রাখতে হবে, সুন্দরভাবে ব্যবস্থাপনাটাকে গড়ে তুলতে হবে এবং শিক্ষার যাতে করে আরো উন্নয়ন ঘটানো যায় সেই দিকে আমাদের একটু নজর দিতে হবে। নমস্কার, আমি অবর বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ রবিউল ইসলাম, খয়রাশোল দক্ষিণ চক্র। বিপিন পাল ও শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।